মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তোমাকে তো বললাম বিয়ের ব্যবস্থা করো। আদি বল আমাকে, আনন্দী সম্পর্কে এমন কি কথা জেনেছিস তুই যে সোজা একেবারে বিয়ের পিড়িতে গিয়ে বসতে রাজি হয়ে গেলি? কি রে বল। ঠকে গেছি মা। ঠকিয়েছে? আনন্দী ঠকিয়েছে? তুমি না এত ভালো আর থেকো না, বুঝলে? আর এত সহজে কাউকে বিশ্বাস করে ফেলো না। আর সবচেয়ে বড় কথা, কি বল? কাউকে ভালোবেসো না মা। আমি না তোমাকে মা, আমি যেটা দেখে এসেছি, যেটা নিজে কানে শুনে এসেছি, আমি সবটা এখন তোমাকে বলতে পারি। কিন্তু আমি কি করে বলবো মা? আমি তো তোমাকে ভালোবাসি। অস্থির ঘরে 2 দিন ধরে থাকছে আনন্দী? কম্প্রোমাইজ করে নয়, কিন্তু থাকার মতো থাকছে, জানো তো। হ্যাঁ, দিব্যি থাকছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে বেশ দিব্যি ভাব হয়েছে, জানো তো। ওখানকার আবার একজন দেখলাম বাড়িতে তরকারি পর্যন্ত দিয়ে আসছে। মানে চিন্তার কোনো কারণ নেই। ও ঠিক এখানে যেমন ভাবে ছিল না, ওখানেও ঠিক তেমনই রয়েছে, জানো। আমি বুঝিনি মা, জানো তো। আমি ভেবেছিলাম যে আনন্দী আসবে, ও এসে সবটা বলবে, তারপর আমি সবার সব কথা শুনবো। কিন্তু দেখো না, আমি তো সুযোগটাই পেলাম না। এই কানটাতেই না খটকা আছে আদি, এইটাই। খটকা? মা, তুমি কি দিয়ে গড়া বলো তো? হ্যাঁ, সারা জীবন কষ্ট পেয়েছি তো, তাই কষ্টের সময় না মাথা ঠান্ডা রাখতে শিখে গেছি আদি। আর মাথা ঠান্ডা রেখেই বা কি হবে মা? আনন্দী তো ঠকিয়ে দিয়ে চলে গেল, তাই না? দাঁড়া দাঁড়া আদি, এতটা সহজ নয় বিষয়টা। আচ্ছা আচ্ছা আদি, এমন নয় তো যে ঠিক এই কথাগুলো তোর মুখ থেকে কেউ শুনতে চাইছে? কি আদি, আদি আমাকে নয়, নিজের অন্তরকে প্রশ্ন করা দি। তোর মনে হচ্ছে না যে এখনো হয়তো তুই সত্যিটা নাগাল পাসনি আদি? এটা কি বলে গেল মা? এই সত্যিটা সত্যি নয়। এই সত্যিটা কেউ আমাকে চলেছে। তার মানে আসল সত্যিটা আমি এখনো জানতেই পারিনি। এটা যদি আসল সত্যি না হয়, তাহলে আসল সত্যিটা অন্য কোথাও কোনোভাবে লুকানো রয়েছে, আর সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। যেভাবেই হোক আসল সত্যি পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।